মেয়েরা শুধু বাবার রাজকন্যাই হয় না, সঠিক মানুষ জীবনে এলে স্বামীর ঘরে রাজরানীও হয়। ঈদের ছুটি হয়ে যাচ্ছে, তাই আগে আগে একটু বাড়িতে চলে আসলাম, কারণ অনেক জ্যাম পড়ে যাবে শেষের দিকে। তাই বাড়িতে চলে এসেছি। আসার পরে গ্রামের এই সুন্দর আবহাওয়া পেয়েছি। 2 দিন খুব ভ্যাপসা গরম ছিল, তারপরে অনেক সুন্দর আকাশ খারাপ হয়েছে, অনেক বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। আমি অনলাইনে একটি ড্রেস অর্ডার করেছিলাম, যেহেতু বাজারে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি বাজারে গিয়ে সেরকম জামা কাপড় কিনতে পারিনি, কারণ আমার হচ্ছে শরীরটা কিছুদিন যাবৎ ধরে ভালো ছিল না, যার কারণে আমি সেখানে টাইম দিতে পারিনি। জ্বর সর্দিতে অনেক দিন ধরেই ভুগছিলাম, আর একদম শরীর এখনও ঠিক হয়ে ওঠেনি। তাই হচ্ছে আমি অনলাইনে ড্রেসটাকে অর্ডার করেছিলাম। ইনশাল্লাহ ড্রেসটা খুবই ভালো হয়েছে। ড্রেসের কোয়ালিটি এবং কাপড় সবই ভালো ছিল। ড্রেসটা হচ্ছে 2 পিস। আমি আপনাদেরকে ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি সেটাও বলবো। এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামা। জামাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জামার কাজটা অনেক পিটানো ছিল। আসলে অনলাইনের কাপড় কিন্তু অনেক সময় মানুষ কিনে ঠকে থাকে, বাট কিছু কিছু পেজ আছে যারা মানুষকে কম ঠকায়। আমার কাছে পেজটি ভালো লেগেছে এবং জামার কোয়ালিটিও অনেক ভালো লেগেছে। কাপড়ের কোয়ালিটি, কাজের কোয়ালিটি, ফিনিশিং সব ভালো ছিল। এটা হচ্ছে গলার, আর এটি কিন্তু পাকিস্তানি সাদাবাহারের জামা, আর এটি 2 পিসেই। এটি আমি নিয়েছিলাম স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে। আমি অবশ্যই পেজটা আপনাদেরকে মেনশন করে দেব। আর এই যে আমি চলে আসার আগে রান্না করেছিলাম করলা ভাজি, আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো আসলে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার তাড়াহুড়ো হয়ে গিয়েছিল, সেগুলো আমি ভিডিও ঠিকভাবে করতে পারিনি। আমি করলা ভাজিটা আপনাদেরকে কি প্রসেসিংয়ে করলে তিতা ভাব থাকে না সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু করলাটাকে লবণ দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে রেখেছি, যেটা করলার তিতো ভাবটা একদম দূর করে ফেলে। আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচ কুচি, আর হচ্ছে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ আগে ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। আর আপনারা যে চান যে লাল লাল করে ভাজবেন না, একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ ভাব রাখবেন, সেটিও আপনারা করতে পারবেন। কিন্তু আমার কাছে একটু ভাজা ভাজা ভাবটাই পছন্দ এবং ভালো লাগে খেতে। এখন আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দেবো। এখানে আর কোনো মশলাই লাগে না। করলা ভাজিটা কিন্তু আমার হচ্ছে মসুর ডালের সাথে খুব মজা লাগে। আমি হচ্ছে যেদিন ডাল রান্না করি সেদিন আমি চেষ্টা করি করলা ভাজি করার, মানে ভাজি টাইপের কোনো একটা আইটেম করব, তার সঙ্গে ভর্তা টাইপের কোনো জিনিস থাকলে আমার খাওয়াটা খুবই ভালো হয় এবং খুব পছন্দ আমার বাড়ির সদস্যও খুব পছন্দ করে। এই কারণে আমার করলা ভাজিটাকে একটু ভালো করেই করতে হয়, কারণ আমার নিজেরও পছন্দ, তারও পছন্দ। করলা ভাজিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ঢাকনাটা বন্ধ করে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তারপরে আমি আজকে বেশিক্ষণ করলাটাকে ভাজবো না, কারণ আমি প্রথমের দিকেই ভালো করে করলাটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব রাখতে চাই। এখন আমি ঢেকে দিচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য।